এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার, এমনটা জানিয়েছেন হজ অফিসের পরিচালক। এখনও সৌদি আরব যেতে পারেনি অন্তত 19,000 হজযাত্রী। চাপ সামলাতে বাড়ানো হয়েছে আরও 2টি ফ্লাইট। আর এজেন্সিগুলো বলছে নির্দিষ্ট সময়ের মধ্যেই যেতে পারবেন সব হজযাত্রী। 1 জুন শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এ পর্যন্ত সৌদি আরবে গেছেন প্রায় 68,000 হজযাত্রী। বাকি 19,000 যাবেন আগামী 4 দিনে। এবছর বাংলাদেশ থেকে মোট হজে যাচ্ছেন 87,100 জন মুসল্লি। সৃষ্টিকর্তার ঘরের মেহমান হবেন। তাই বিমানে ওঠার আগে রাজধানী আশকোনা হজ অফিসে ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সেরে নিচ্ছেন মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বপ্ন পূরণের জন্য আজকে আমাদের ফ্লাইট, এর জন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব ভালো লাগছে, আগের চেয়ে মনে হয় এখন আরো উন্নত হয়েছে। ইমিগ্রেশনে আমাদের কোনো ঝামেলা হয় নাই। এয়ারপোর্টে হয়তো এখন যে হজ ক্যাম্পে হইতেছে, এই জন্য হাজিদের জন্য বিরাট একটা সুযোগ সুবিধা। সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এ সময় সংগঠনের নেতারা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান। বিশাল চ্যালেঞ্জের মধ্যে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আগামী যে দিনগুলো রয়েছে এবং যে পরিমাণ ফ্লাইট আছে, ইনশাল্লাহ সুন্দরভাবে সকল হজযাত্রী সৌদি আরব গমন করবেন। গত বছর এটি কমিয়ে 1,67,820 টাকা করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সরকার এই বিষয়টি আরও দেখবেন এবং আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে যাতে বিমান ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নেমিয়ে আনা হয়। তবে হজযাত্রার কোনো এজেন্সির গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হজ অফিসের পরিচালক। যে সমস্ত এজেন্সি স্বত্বাধিকারী বা তাদের যারা এজেন্ট রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনাকে আমরা আন্তরিকভাবে বিবেচনা করছি। তারা যেই অপরাধটা করেছে সেই অপরাধটা যাতে আমলে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়টাও আমরা এনশিওর করছি। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা।